নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের এই পর্যন্ত আমরা 60টি শ্লোক আস্বাদন করেছি। আজ আমরা 8ম শ্লোক আস্বাদন করতে যাচ্ছি। গ্রন্থকার শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ লীলা স্মরণের মাধ্যমে শ্রীমতী রাধারানীর কিঙ্করী রূপে তিনি সেই স্থানে নিকুঞ্জে অবস্থান করে রাধা কৃষ্ণের কেলিবিলাসের যে সমস্ত সচক্ষে দর্শন করেছিলেন দিব্য চৌকে, সেই কথাই তিনি এই গ্রন্থেতে বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন। তাই 8ম নম্বর শ্লোকেতে বললেন, জাতি কিঙ্করীষু বহুশ খলৌ কাকুবানি নিত্যং পরস্য পুরুষশ্চ শ্রীকণ্ডমৌলে তস্যা কদা রসনিধি বৃষভানুজায়া স্তঙ্কেলি কুঞ্জো ভবনাঙ্গো মর্জানি শ্যামা। শিকিপিচ্ছ মৌল পরম পুরুষ শ্রীকৃষ্ণ, যাহার কিঙ্করী গণকে বহু চাটুবাক্যে প্রার্থনা করিয়া থাকেন, আমি কবে সেই রসনিধি বিষভানু নন্দিনী শ্রীরাধার কেলিকুঞ্জ ভবন অঙ্গনেকে মার্জন করিব, অর্থাৎ ঝাড়ু দিব। আমি কবে মার্জনী হইব? যদি সেই রাধারানীর শ্যাম সুন্দরের সেই কেলিকুঞ্জেতে নিকুঞ্জ কুঞ্জেতে আমি একটা ঝাড়ু হয়েও থাকতে পারি, তাহলেও আমার জীবন সার্থক। রাধা দাসীর মহিমাটা এই শ্লোকে বর্ণন করে গিয়েছেন। পূর্ববর্তী 2টি শ্লোকে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী স্বরূপ আবেশের বাসন্তী রাসের মধুর স্ফূর্তি প্রাপ্ত হইয়াছিলেন, যা আমরা আস্বাদন করে এসেছি 6 নং এবং 7 নং শ্লোকে। শ্রীকৃষ্ণর রাস নায়িকা অন্যান্য গোপীগণকে ত্যাগ করিয়া নিবৃত নিকুঞ্জে রাসেশ্বরীর বদন চন্দ্রমার মাধুর্য আস্বাদন করিয়াছেন। সেই লীলা স্ফূর্তিতে দর্শন করিয়া স্ফূর্তির বিরামে পূর্ব শ্লোকে সেই বদন মাধুরী দর্শনের তীব্র লালসা প্রকাশ করিয়াছিলেন। প্রার্থনার তরঙ্গে ভাবমান শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর চিত্ত আবার সেই লীলা রাজ্যে চলিয়া গিয়াছে। শ্রীমতীর কৃপায় ওই লীলাটি স্ফূর্তিতে প্রাপ্ত হইতেছে। স্ফুরণে নিজের কোনো চেষ্টা নাই, স্ফুরণটি স্বাভাবিক। স্ফূর্তিটি সাক্ষাৎকারের ন্যায় নিবিড় আস্বাদন। শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত নবীন মদন মূর্ছিত নায়ককে নিজাঙ্গ রসরূপ সঞ্জীবনী সুধাকর নিষেচনের উৎফুল্ল করিয়া সুসজ্জিত করিয়াছে। তাই কুঞ্জ ভবনে নাগরের সহিত বিবিধ সিংহার রসের খেলা করিতেছেন। স্বামিনীর চাপল্য নাগরের চাপল্য আসিতেছে, তিনি কিঙ্করী রূপে তাহা দর্শন করতেছেন। সিংহার রসরাজের সহিত খেলায় স্বামিনী উন্মাদিনী প্রিয়তমের খেলায় তৃপ্ত হইতেছেন না। মাদন রসকে অদ্ভুত পূর্বক উপচার শ্যাম আত্মহারা হয়ে গেছেন, যেন রাজবাড়িতে কাঙ্গাল ভোজনে বসিয়াছেন। কলাগুরু স্বামিনী সিংহার রসের খেলাগুলো শিখাইয়া
অধীনী নাগরকে আত্মসাৎ করিয়া খেলিতেছেন। কিঙ্করী রূপে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী কুঞ্জ রন্ধ্রে নয়ন দিয়া শ্রী যুগলের লীলা মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করিতেছেন। প্রেমের বিচিত্র গতি, কখন যে গতি কোন দিকে যায় বলা যায় না। সহসা স্বামিনীর অন্তরে ভাবান্তর জাগিল, করুণাময়ী শ্রীমতী ঋষি ও সখীগণের কথা তিনার মনে পড়েছে। তাই এই রাস রজনীতে শত শত সখী যুগলের অন্বেষণতা। শ্রীমতী ভাবিতেছেন, হায় হায়, এত মধুর আমাদের বিহার, সখীগণ তো এই রস আস্বাদন করতে পারছে না। লীলাশক্তি শ্রীযুগলের লীলারস পুষ্টির জন্য শ্রীমতীর চিত্ত এই ভাবান্তর জাগিয়াছে। কেননা প্রেম লীলা বিহারীণাং সম্যক দিগান্স্তারিকা সখী। সখীগণ প্রেম লীলা ও বিহারের সম্যক বিস্তার কারিণী। বিস্তার অর্থে ব্যাখ্যাপন বা বিবর্ধন। সখীগণ নায়িকার প্রেমে নায়কের নিকট এবং নায়কের প্রেমে নায়িকার নিকটে অতি অপূর্ব মধুর ভাবের ব্যাখ্যাপন করেন এবং পরস্পরের প্রতি পরস্পরের প্রেমাসক্তি বর্ধন করেন। লীলাক্ষেত্রে অবিসারাদির দ্বারা শ্রী শ্রী রাধা গোবিন্দের মিলন সম্পাদন করত নায়িকার বাম্য ভাবকে স্পষ্ট করিয়া হাস্য পরিহাসাদির দ্বারাও পরস্পরের লীলা মাধুরী বর্ধিত করেন এবং নানা স্থানে সময়ান্তরে সেই লীলা মাধুর্য তাহাদের নিকট ব্যাখ্যাপন অর্থাৎ বর্ণনা করেন। বিহার বা সম্পযুগ ক্ষেত্রে গুরুজনাদি কর্তৃক শ্রী রাধার সমাধান করত সহস দানাদি দ্বারা বিহারের পরিপুষ্টি সাধন করিয়া বিহার মাধুর্য বর্ধন করেন এবং রস উদ্গারে উহা বিখ্যাপিত করেন অর্থাৎ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। সুতরাং সখীর সহায়তা ভিন্ন লীলার বৈচিত্র্য সম্পাদিত হয় না। উক্ত শ্লোকের অর্ধে আনন্দ চন্দ্রিকা ব্যাখ্যার মর্ম অনুবাদে আমরা দেখতে পাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করে গেছেন, সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। যাই হোক, শ্রীমতী যখন সখীগণের জন্য চিন্তামৃতা হলেন তখন রসিকমণি তাহার অন্তরের ভাব বুঝিয়া মনে করিলেন তাহার অন্তর যখন সখীগণের জন্য চিন্তায় কাতর, তখন বিহারে আর ইহার আনন্দ বিধান করা যাইবে না। সুতরাং সখীগণ ব্যতীত আর লীলা রসের পরিপুষ্টতা হইবে না, এবার সখীদেরও প্রয়োজন। এই কথা ভাবিয়া রসিকেন্দ্র কুঞ্জ হইতে বাহির হইয়া সখীগণের অন্বেষণে চলিলেন। এদিকে অন্য পথ দিয়া সখীগণ শ্রীমতীর সহিত আসিয়া মিলিয়াছেন। স্বামীর প্রত্যাবর্তনে একটুকু বিলম্ব হওয়ায় শ্রীমতী ভাবিতেছেন আজ রাস রজনী সহস্র সহস্র ব্রজবধূ ব্রজসুন্দরীগণ কাননে বিহার করিতেছেন, অতএব ব্রজাঙ্গনাগণ লম্পট নিশ্চয়ই কোন অপর নায়িকার সহিত মিলিত হইয়াছেন। চন্দ্রাবলী আদির কথা তখন রাধারানীর মনে পড়ে গেল
এই ভাবনায় প্রবল হিংসা ভরে শ্রীমতী তখন আবার মানিনী হইয়া পড়ে গেলেন, মান করলেন। প্রণয় হইতেই এই হিংসা বা মানের উদ্ভব হইয়া থাকে। আমরা প্রেমের 8টি লক্ষণের কথা বর্ণন করেছিলাম। স্নেহ বিনা ভয়ং ন সাত নির্জং ন প্রণয়ং বিনা তস্মাদ মান প্রকারো অয়ম দয়ু প্রেম প্রকাশক। স্নেহ ব্যতীত ভয় এবং প্রণয় ব্যতীত ঈর্ষার উদ্গম কখনো হয় না। অতএব মান উভয়েরই প্রেমের প্রকাশ বলিয়া জানবেন। প্রবল মানভরে শ্রীমতী শ্রীকিঙ্করীগণকে কুঞ্জের দ্বারে দাঁড়ি রাখিয়া নিষেধ করিয়া দিলেন, শ্রীকৃষ্ণ যেন কুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করিতে না পারেন। এদিকে নাগররাজ শ্রীকৃষ্ণ কানন মধ্যে সখীগণকে অন্বেষণ করে সন্ধান করে না পাইয়া বেশ কিছুক্ষণ বিলম্ব হয়ে গেল। একটুকু বিলম্বেই কুঞ্জদ্বারের ফিরিয়া আসছেন। দ্বারস্থিতা কিঙ্করীগণ শ্রীমতীর আদেশ বাণী শিরোধার্য করিয়া গোবিন্দকে শুনাইতেছেন, হে লম্পট রাজ, স্বামিনীকে ছাড়িয়া এতক্ষণ কোথায় গিয়েছিলে? স্বামিনী এখন মানিনী হয়েছেন, কুঞ্জে তোমার প্রবেশের অধিকার নাই। যার নিকট তুমি এতক্ষণ ছিলে তাহার নিকটে তুমি ফিরিয়া যাও। যাও যাও, শীঘ্রই যাও, শীঘ্রই দ্বার দেশ হইতে অপসারিত হও, নচেৎ বেশি সময় এখানে দাঁড়াইলে স্বামিনী আমাদেরকে তিরস্কার করিবেন। সিকিপুঞ্জ মৌল শ্যাম সুন্দর, অর্থাৎ ময়ূরের পাখা মস্তকে সেই মুকুট ধারণ করিয়াছেন। শ্যামসুন্দর কুঞ্জের অভ্যন্তরে প্রবেশের জন্য শ্রীমতী রাধারানীর দ্বার রক্ষী কিঙ্করীগণকেও করজুড়ে কত শত কাতরতা পূর্ণে চাটুবাক্যে প্রার্থনা জানাইতে লাগলেন। কিঙ্করীগণ কিছুতেই দ্বার ছাড়িয়া দিতেছেন না। বিরহ কাতর নাগর মিনতি মাখনের কণ্ঠে করজুড়ে বলিতেছেন, তোমরা ব্যতীত এখন আমার আর অন্য কোনো গতি নাই। তোমরাই তোমাদের ঈশ্বরীকে অর্থাৎ রাধারানীকে বুঝাইয়া দাও, ইহা তাহার অকারণ মান। বাস্তবে আমি অন্য কোনো গোপীর কাছে যাই নাই, আমি তোমাদেরকে খুঁজতে বনে গিয়েছিলাম। তোমরা গিয়ে একটু বুঝিয়ে বলো, আমার কোনো অপরাধ নাই। আমি তাহারই সুখের জন্য তাহার সখীগণের অন্বেষণে গিয়েছিলাম। তোমরা আমায় অপেক্ষা করিলে আমি কোথায় যাইব, কার নিকটে যাইব বলো? ইত্যাদি চাটুবাক্যে মঞ্জুরিগণকেও শ্রীকৃষ্ণ স্তুতি করিতেছেন। শ্রীকৃষ্ণ পরম পুরুষ, তিনি তো স্বয়ং ভগবান, তথাপিও ভক্তের নিকটে তিনি এইভাবে দৈন্য প্রকাশ করতেছেন। কৃষ্ণ স্বয়ং সমভব পরম পুমানজু, ব্রহ্মসংহিতা গ্রন্থেতে বললেন, স্বয়ং ভগবান অখণ্ড অধ্যয় জ্ঞান তত্ত্ব শ্রী রাধা দাসীর নিকটে তিনি আজ করজুড়ে প্রার্থনা করিতেছেন। অখিল ব্রহ্মাণ্ডের জীব যার করুণার দ্বারে প্রার্থী, তিনি স্বয়ং আজ রাধা দাসীর দ্বারে প্রার্থী হয়েছেন। ধন্য ধন্য রাধা দাসীগণ। তাই শ্রীমৎ রূপ গোস্বামী পাদ
তিনার চাটু পুষ্পাঞ্জলি গ্রন্থের 23 নং শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন, করুণামোহ রথর্তে পরম তব বৃন্দাবনম চক্রবর্তিনি অপি কেশরী পুষ জয়া ভবেত সচটু পার্তন ভাজনম জন্না। হে বৃন্দাবন চক্রবর্তিনী, আমি পুনর তোমার করুণা প্রার্থনা করিতেছি, আমার প্রতি এই রূপে কৃপা বিতরণ কর। তুমি মানিনী হইলে তোমার এই দীনদাসী যেন শ্রীকৃষ্ণের চাটু প্রার্থনার ভাজন হয়। শ্রীমতীর কৃপায় রাধা দাসী এই সৌভাগ্য লাভ করিয়া ধন্য হন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিশেষ করুণার দান এই রাধা দাস্য। মহাপ্রভুর আগে অনেক অনেক ধর্ম প্রবক্তারা এসেছিলেন, ধর্মগুরু এসেছেন, ধর্মের বিভিন্ন মত পথ প্রচার করেছেন, কিন্তু কেউ সেই ব্রজপ্রেম রাধা দাস্য দান করে যান নাই। মধুর রসের পাত্রী হইয়াও দাসী, রূপে গুণে কিশোরী, অন্তরঙ্গা সেবাধিকারিণী, মধুর রসান্তর্গত ভাবের সেবা। এই দাস্যই গৌরীয় বৈষ্ণবগণের হৃদয়ে কাম্য, হার্দিক কাম্য। আগে রসের অনুভূতি, শেষে তো সেবা। রসের অনুভূতি না হলে সেবা করবেন কেমন করে? কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, ঠাকুর মহাশয়ের প্রার্থনার মধ্যে আছে। তাই পরস্পরের প্রতি মাধুরী কবে আমরা বুঝবো? রসময় রসময়ীর অন্তরের সমাচার যাহারা জানেন, তাহাদের পক্ষেই এই সেবা সম্ভবপর হয়। মঞ্জুরিগণের রাধা স্নেহাদিকা ভাবুল্লাসরতি, রাধারানীর কান্ত বলিয়াই শ্রীকৃষ্ণের সহিত ভালোবাসা স্বতন্ত্রভাবে নহে, রাধা রানীতেই নিজস্ব জ্ঞান। আচ্ছা, কৃষ্ণ যদি কিছু গোলমাল করেন, কুঞ্জ হইতে ইহারা তাহাকে বাহির করিয়া দেন। রূপমঞ্জরী প্রমুখ মঞ্জুরিগণের বিনা অনুমতিতে রাধার অঙ্গ সঙ্গ দূরে থাকুক। শ্যামসুন্দর তো রাধার কেলিকুঞ্জ ভুবনেও প্রবেশ করতে পারতেন না, সুতরাং কেলিকুঞ্জ ভুবনের প্রাঙ্গণে প্রবেশের অধিকার প্রাপ্ত হতেন না। রাধা দাসীগণের মহিমা এমনই অনিবর্চনীয়, একেই মঞ্জুরি ভাব মঞ্জুরি স্বরূপ বা কিঙ্করী বলা হয়। শ্রীকৃষ্ণ রাধার প্রেম অবিলাসিনী হইয়া কিঙ্করীগণকে বহু অনুনয় বিনয় করিতেছেন গোবিন্দ। কিঙ্করীগণ কি করবেন? তারা শ্রীকৃষ্ণের উদ্দাম উৎকণ্ঠা আর অধীরতা দর্শনে কুঞ্জ ভবনে তাহাকে প্রবেশের অনুমতি প্রদান করিলেন। তাহারা ওই বিষয়ে আর রাধারানীর আদেশের অপেক্ষা রাখিলেন না, কারণ তাহারা জানেন মানিনী এতক্ষণ শ্যামসুন্দরীর নিমিত্ত উৎকণ্ঠায় কাতর। তিনি তো সব কথা শুনতেছেন, দরজায় দাঁড়িয়ে শ্যামসুন্দর বলতেছেন, সুতরাং কুঞ্জের ভিতরে থেকে তো রাধারানী সব শুনতেছেন। মান তো আর থাকলো না। শ্যামসুন্দর ধীরে ধীরে রাধারানীর নিকটে গমন করলেন। মিলন কার্যে সখী মঞ্জুরি গণের অনুমোদন রহিয়াছে জানিয়া শীঘ্রই মান পরিহার করিলেন।
রাধারানীর মাংটা ভেঙ্গে গেল। রসিক শিরোমণি কুঞ্জ অভ্যন্তরে গিয়া প্রেমময় বাক্যে রসিকা মনির বাম্যা ভাব দূর করলেন, অর্থাৎ মানটাকে দূর করলেন। শ্রীমতীর বাম্য ভাবের অপগমনে শ্রীমুখে মৃদু মধুর হাস্যরেখা বিকশিত হইয়া উঠিল, অর্থাৎ মুখের মধ্যে হাসি, মৃদু হাসি দেখা গেল। রসিক কেণ্ড মৌল প্রাণকান্তকে হৃদয়ন্তর রূপে বক্ষে তুলিয়া লইয়া বিলাস রসে নিমগ্ন হইলেন। এই লীলা মাধুরী আস্বাদনে প্রাপ্ত হইয়া কিঙ্করী রূপে শ্রীবাদ প্রবোধানন্দ সরস্বতী বলিতেছেন, রস নিদেহি বিষভানু জায়া রসস্য শ্রীকৃষ্ণস্য নিধি হৃদয় রত্ন স্বরূপায়া। রসস্বরূপ শ্রীকৃষ্ণের হৃদয় নিধি স্বরূপা হলেন শ্রী রাধা। শ্রীকৃষ্ণ বিলাসে শ্রী রাধার সৌন্দর্যের মাধুর্যের চরমতম বিকাশ প্রাপ্ত হল। যিনি কুঞ্জ মঞ্জুল তাপঞ্জে বিলসং স্বর্ণজ্যোতিকা গোবিন্দ নভ্য পার্থদে স্থির বিদ্যুতাদ্ভুতা। শ্রীকৃষ্ণ কৃষ্ণ তমালে শ্রী রাধার সুহাগে জড়িতা কনক লতার ন্যায় পরশি শোভিত। তমাল বৃক্ষের মধ্যে কনকলতা যেভাবে জড়িলে শোভা পায়, শ্রীকৃষ্ণের বক্ষে শ্রীমতী রাধারানী জড়িয়াছেন, সেই রকম শোভা প্রাপ্ত হইতেছেন। গোবিন্দ রূপ নবমেঘে শ্রী রাধা স্থিরা অদ্ভুত বিদ্যুৎ লতা। তাই মহাজনগণ তারা পদ রচনা করে গাইতেছেন, অনব জলধর অঙ্গ ইহ স্থির বিজরি তরঙ্গ। আকাশের মধ্যে জল যখন বিদ্যুৎ চমকায় সে তো স্থির নয়, সে তো চঞ্চলা, কিন্তু গোবিন্দের বক্ষে রাধারানী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অনব মকর তঠাম ইহ কাঞ্চন দশবান ও মত্ত মধুকর রাজ ইহ নব পদ্মিনী সাজ ও নব তরুণ তমাল ইহ হেমজ্যোতি রসাল ও মুখচাঁদ চকুর ইহ দিঠি লভুদ চকুর। পদকল্প তরু গ্রন্থেতে দেখতে পাই, এইভাবে মহাজনগণ বিভিন্ন প্রাকৃতিক জগতের বস্তুর সঙ্গে উপমা দিয়ে, তুলনা দিয়ে দেখাচ্ছেন। অথবা রসনিধি অর্থে যিনি রসের সিন্ধু বা স্বরূপা, এই অর্থেও ব্যবহার করা যায়। যিনি বিচিত্র রসমাধুর্যের তরঙ্গমালা বিস্তার করিতে করিতে প্রাণনাথকে সেই রস তরঙ্গে ডুবাইয়া অপূর্ব আনন্দ দান করিতেছেন। সহসা স্ফূর্তির বিরাম হইল। সাধক আবেশে চিত্তে বিপুল দৈন্য এবং আরতি সঞ্চার হয়েছে প্রবোধানন্দ সরস্বতী পাদের। তাই তিনি রাধা কিঙ্করীগণের মহিমায় চিত্ত এমন ভাবে নিমগ্ন হইয়াছে যে দৈন্য ভরে তাদৃশ্য সৌভাগ্য লাভের আশায় রাধা দাসীগণের চরণ রেণুর সেবনের উৎকণ্ঠ অভিলাষে শ্রী রাধার কুঞ্জ প্রাঙ্গণের মার্জনী হওয়ার জন্য লালসাময়ী প্রার্থনা জ্ঞাপন করিতেছেন, অর্থাৎ ঝাড়ু রূপে জন্মগ্রহণ করার জন্য। অথবা রাধা দাসীগণের অসীম সৌভাগ্যের স্মৃতিতে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর মনে হইতেছে
আমি কি সেই পরম সৌভাগ্য রাধা দাস্য পদ লাভের যোগ্য? সহসা প্রাণে আশার আলোকপাত হইয়াছে। তাই ভাবিতেছেন শ্রীরাধার করুণা হইলে এইসব পরম বস্তু সম্ভবপর হইতে পারে। তাই শ্রীরাধার করুণা লাভের আশায় তদীয় কেলিকুঞ্জ ভুবন প্রাঙ্গণে যে তাহার চরণ রজ কণা নিপতিত রহিয়াছে, সদা তাহা নিষেবনের জন্য তাহার কুঞ্জ প্রাঙ্গণে মার্জনী অর্থাৎ ঝাড়ু হইবার অবিলাস প্রকাশ করিতেছেন। মানিনী রাধার মানে করিতেই ভঞ্জন, রসিকেন্দ্র চূড়ামণি ব্রজেন্দ্র নন্দন, পরম পুরুষ হরিষিকে পিচ্ছমৌলি প্রিয়ার সন্তোষ তরে শ্যাম বনমালী, রাধার কিঙ্করী গণের নিকুঞ্জ ভবনে সবারে মিনতি করে বিনয় বচনে, ঐচন শ্রী রাধার কেলিকুঞ্জ বনে মার্জনী হইব কবে ভাবন প্রাঙ্গণে। শ্রীমতী রাধারানীর ভবন প্রাঙ্গণে কবে আমি ঝাড়ু হয়ে থাকব, এইভাবে প্রার্থনা জ্ঞাপন করলেন। ৮ নং শ্লোকের আমরা আস্বাদন করলাম। তারপরে আমরা ৯ নং শ্লোক আস্বাদন করতে যাব। শ্রীমৎ মহাপ্রভুর কৃপাতে আমরা এই শ্লোক আস্বাদন করতে পেরেছি। এবার আমরা ৯ নং শ্লোকেতে প্রবেশ করব।